সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর বৃত্ত থেকে একটি অনুসিদ্ধান্ত তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তোমরা ইতিমধ্যে খেয়াল করো, আমি লিখে রেখেছি, প্রমাণ করো যে কোনো বৃত্তের উপচাপে অন্তলিখিত কোণ স্থূলকোণ। তোমরা সাধারণত অনুশীলনীর উপপাদ্যগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত থাকো। আসলে অনুসিদ্ধান্ত এবং বইয়ের ভিতরে যে উপপাদ্যগুলো আছে এগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি, এই জন্য এগুলোকেও গুরুত্ব দিতে হবে। তো খেয়াল করো, আমি একটা বৃত্ত অঙ্কন করে রেখেছি। আমাদের প্রশ্নে আছে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। উপচাপ এবং অধিচাপ এই সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। উপচাপটা হবে অবশ্যই অর্ধেক বৃত্তের থেকে কম, অর্থাৎ ছোট হবে, আর অধিচাপটা হবে অর্ধবৃত্তস্থ কোণের থেকেও বেশি, চাপটা হবে বড়, সেটাই হচ্ছে অধিচাপ। অধিচাপটা হবে বড় এবং উপচাপটা হবে ছোট। সেই উপচাপের ভিতরে অন্তর্লিখিত বলতে উপচাপের ভিতরে যে কোণটা আছে সেই কোণটা হবে স্থূলকোণ। তো আমরা একটু খেয়াল করি যে এখানে যদি আমরা একটা ব্যাস নিয়ে নিই, এই ব্যাসটার নাম দিলাম মনে করো বিডি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি একটি ব্যাস। এখন আমি একটা উপচাপ নিব, চাপটা নিশ্চয়ই আমাকে অর্ধেক বৃত্তের থেকে কম নিতে হবে, চাপটা হবে এই পাশে। তো এদিক দিয়ে যদি আমি একটা চাপ নিই, এই চাপটার নাম দিয়ে দিলাম আমি বিএসি চাপ। এই বিএসি চাপের ভিতরে যে কোণটা অবস্থান করছে এই কোণটাকে আমি স্থূলকোণ দেখাবো। তো স্থূলকোণের নিয়ম আমরা কি জানি? স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। তো এটি আমাদেরকে দেখাতে হবে যে 90 অপেক্ষা বড়। তো তোমরা খেয়াল করো যে এটা যেহেতু ব্যাস, এখানে যদি আমি এ কমা ডিটা যোগ করে দেই তাহলে কিন্তু বিএডি অর্ধবৃত্তস্থ কোণ হবে। আর আমরা সকলেই জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। আমি জাস্ট তোমাদেরকে প্রমাণটা সুন্দর করে বুঝাই দিব। এখানে লক্ষ্য করো যে বিএডি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা অবশ্যই সাইড নোট গুলো সব সময় লেখার চেষ্টা করবে। অর্ধবৃত্তস্থ কোণ। তো লক্ষ্য করো যে এখানে আমরা যে বিএসি চাপ নিয়েছি, এখানে বিএসি চাপে অন্তলিখিত কোণটা হচ্ছে এই যে বিএসি চাপে অন্তলিখিত কোণ স্থূলকোণ হবে কিন্তু বিএসি। ঠিক আছে? তো বিএসি চাপে আমরা অন্তলিখিত কোণটা হচ্ছে বিএসি, এটাকে আমরা কি দেখাবো? স্থূলকোণ দেখাবো, স্থূলকোণ প্রমাণ করব। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি বিএডি অর্ধবৃত্তস্থ কোণ হয়, বিএডিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর বিডি এর একই পাশে কিন্তু এ বিন্দু এবং সি বিন্দু দুটোই অবস্থিত। লক্ষ্য করো, তো বিএডি যদি অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে এই বিএসি কোণটা হচ্ছে এখানে অবশ্যই বিএডি কোণ হবে বিএসি কোণের একটি অংশ। কারণ কি? যেহেতু এরা বিডি এর একই পাশে এ এবং সি বিন্দুটি অবস্থিত, কাজেই এই বিডি এর একই পাশে এ এবং সি বিন্দুটি অবস্থান, এটি হচ্ছে 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি কোণটা সম্পূর্ণ বিএসি কোণের একটা অংশ হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিএসি কোণটা বড় এবং তার ভিতরে আছে বিএডি কোণ। তাহলে বিএডি কোণ যদি 90 ডিগ্রি হয়, অবশ্যই বিএসি কোণটা 90 থেকে বড় হবে। তাহলে বিএসি কোণটা অবশ্যই হবে বিএডি কোণ অপেক্ষা বড়। আর বিএসি কোণ বড় হলে বিএডি কোণ তো 90 অপেক্ষা বড়, আর 90 অপেক্ষা বড় হলেই আমরা বলতে পারবো যে বিএডি কোণ একটি স্থূলকোণ। আশা করি তোমরা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।